চীনের কর্মকর্তারা বাংলাদেশের রেল মন্ত্রণালয়ে নিয়মিত যাতায়াত করছিল। তাদের হাতে ছিল অন্যতম বন্দর নগরী চট্টগ্রামকে ঢাকার সাথে ৫৫ মিনিটে যুক্ত করার এক অভিনব প্রস্তাব। বলছি বুলেট ট্রেনের কথা। সকল নথি প্রস্তুত, সম্ভাব্যতা যাচাই শেষ, অপেক্ষা শুধু একটি মাত্র সিগনেচার। কিন্তু সেই সিগনেচার আর আসেনি। থমকে গেল বাংলাদেশের ৩০০ মিটার গতিতে ছুটে চলার প্রস্তুতি। বলছি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। দিল্লি থেকে কোনো গ্রিন সিগন্যাল আসেনি। দিল্লিকে উপেক্ষা করে চীনের সাথে সম্পর্ক উন্নতি করলে অভিমান করবে নরেন্দ্র মোদী। হারিয়ে যেতে পারে ক্ষমতা। তাই বুলেট ট্রেনে ছুটে চলার স্বপ্ন আটকে গেল বাংলাদেশের। থমকে গেলেন দেশের বিবেকবান মানুষ। আর ভাবলেন, এই দেশ কি কখনোই অদৃশ্য কারাগার ভেঙে আলোর মুখ দেখবে না? ফাইলগুলো পড়ে রইল মন্ত্রণালয়ের এক ভাঙা টেবিলে। আর দেশের ভবিষ্যৎকে ঠেলে দিলেন এক অন্ধকার কারাগারে। কেটে গেল ৭টি বছর। চীন সহ বিনিয়োগ বোর্ড সবাই হাল ছেড়ে দিল, আমলারা অবসরে চলে গেল। আর হাসিনা মিডিয়ার সামনে বলতে লাগলো, আমরাই এদেশের উন্নয়নের জননী। কিন্তু সেই উন্নয়নটা ছিল বাংলাদেশকে ভারতের অঘোষিত অঙ্গরাজ্য বানানোর উন্নয়ন। ২০২৪ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন একসময় রূপ নেয় সরকার পতনের। ভেঙে পড়ে ক্ষমতার মসনদ। এবার ৩০০ মিটারেরও অধিক গতিতে স্বৈরাচার ও গণহত্যার তকমা নিয়ে প্রিয় বন্ধু নরেন্দ্র মোদীর আশ্রয়ে কলকাতার কোনো এক নির্জন বাড়িতে আত্মগোপনে শেখ হাসিনা। হ্যাঁ, সে পালিয়েছে। সেই সাথে ভেঙে গিয়েছে ভারতের অঙ্গরাজ্য বানানোর সকল ষড়যন্ত্র ও পরিকল্পনা। বাংলাদেশ পেয়েছে এক ব্যতিক্রমী রাষ্ট্রনায়ক, যার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। খোলা হয়েছে সেই পুরনো ফাইল, যার ভেতর আটকে ছিল ঘন্টায় ৩০০ মিটার গতিতে ছুটে চলার স্বপ্ন। আবার ডাকা হলো চীনকে বুলেট ট্রেনের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। শুরু হলো ঢাকা এবং চট্টগ্রামকে সংযুক্ত করার জোর প্রস্তুতি। সত্যিই এবার স্বপ্নকে ছুঁতে চলেছে দেশ। কি দেবে এই বুলেট ট্রেন? এই ট্রেন শুধু যাতায়াতের সময়ই বাঁচাবে না, পাল্টে দেবে দেশের অর্থনীতি, জনসংযোগ, কর্মসংস্থান আর যোগাযোগ ব্যবস্থার ভবিষ্যৎ। ঢাকা থেকে চট্টগ্রামে ৬ ঘন্টার ভ্রমণকে ৫৫ মিনিটে নিয়ে আসবে এই ট্রেন। দৈনিক প্রায় ৫০০ জন যাত্রী বহন করবে প্রতিটি ট্রেন। ৭টি প্রধান স্টেশন হবে: ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, পাহাড়তলী ও চট্টগ্রাম। কর্মসংস্থান সৃষ্টি হবে বহু মানুষের। ব্যবসায়িক গতি বৃদ্ধি পাবে বহু গুণে। অন্যদিকে কলকাতার এক নির্জন বাড়িতে জানালার পাশে নিঃসঙ্গ বসে আছে এক নারী। নাম তার শেখ হাসিনা। হাতে একটি পত্রিকা। একটি দীর্ঘশ্বাস নিয়ে অবাক দৃষ্টিতে দেখছে বাংলাদেশ, চীনের পতাকা ও ডক্টর ইউনূসের হাস্যোজ্জ্বল ছবি সম্বলিত শিরোনামে লেখা, বাংলাদেশের বুলেট ট্রেন উদ্বোধন করলেন ডক্টর ইউনূস। তখন হতাশ হয়ে বলে ওঠেন, ওর কপালটাই ভালো, আমি থাকলে এই সব কিছুই হতো না। আবার মাঝে মাঝে হুমকি দেন, আমি আবার ফিরে আসব। কিন্তু সেই কণ্ঠে নাই আত্মবিশ্বাস। ভেতরটা হিংসা ও পরাজয়ের গ্লানিতে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। দেহটাও নুয়ে গিয়েছে। সে জানে আর থামানো যাবে না বাংলাদেশকে। আমি ছাড়াই এই ট্রেন ছুটে চলবে দুর্বার গতিতে।